সময় একটা কথা আমাকে বলতো, ছোটবেলা থেকে তোর কোনোদিন হিংসে ছিল না, তুই কোনোদিন এসে বলিস নি ওর ওটা আছে আমার ওটা নেই। একমাত্র লোকের বাড়ি মাংস হলে আমার খুব হিংসে হতো, ওদের বাড়ি খাসি মাংস হচ্ছে। তো হিংসে একদিন হলো একজনের ওপর, এই এখন বাজাবে না, ফুলসজ্জার রাত্রিরে না আমি জেনারেটরের আওয়াজ পছন্দ করি। তো হিংসে হলো। আমার জীবন মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর আগের দিন অব্দি একটা ছিল, তার পরের দিন থেকে আরেকটা হয়ে গেছে। সৌমিত্রবাবুকে যখন ভাইফোঁটার আগের দিন 2021 সালে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই শোভাযাত্রাতে আমি ছিলাম। আমি দেখেছিলাম এক ভদ্রলোককে। তার আগে আমার মনে হতো ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার মানে, আমার ফ্যাম, আমার ভালো গাড়ি হবে, আমার ভালো বাড়ি হবে। কিন্তু ওই শোভাযাত্রা এক ভদ্রলোককে দেখেছিলাম, মলিন একটা ফিনফিনের পাঞ্জাবি, একটা প্যাটপ্যাটে পায়জামা, দাড়ির উপরে একটা মাস্ক পরে মোমবাতি জ্বালিয়ে সৌমিত্র বাবুর কাব্যগ্রন্থ পাঠ করতে করতে শ্মশানে দিতে যাচ্ছে। কারণ ওনার কাছে ওইটা ছাড়া আর কিচ্ছু নেই, উনি অটো চড়েন না, অত পয়সা নেই। তখন আমি আমাকে বলেছিলাম, বিশ্বনাথ দেখ, গাড়ি বাড়ি অনেকের আছে, সবাই হাঁটছে, কিন্তু এরকম একটা লোক তৈরি করে যেতে পারবি যে তোর মৃত্যুর পরে তোর কাজ নিয়ে হাঁটবে, তোর সঙ্গে তোর একটা ডায়লগ নিয়ে যাবে? যদি না পারিস তাহলে আর কি কাজ করলি? সেই হিংসে আমার হলো একজন ছেলের জন্য। কি এমন করলে হে? আমি তো পশ্চিম বাংলার, আমি তো 1000 জনকে বোম্বে আমরা উপহার দিয়েছি বাঙালি। আসাম তো খুব বেশি লোককে দেয়নি, ভূপেন হাজারিকা মানছি, মাথা ভগবান, প্রমথেশ বড়ুয়া, কিন্তু আমরা তো অনেক এগিয়ে। কিন্তু এই ছেলেটি কি করে গেল? জুবিন গার্গ 15 লক্ষ লোক গেল ওকে শ্মশানে দিতে। 4 নম্বর পৃথিবীতে, দুজন পপ, মাইকেল জ্যাকসন আর জুবিন গার্গ। আমার বন্ধু আসামের বিখ্যাত কমেডিয়ান, সে আমাকে বলেছে যেখানে ওনাকে তাও করা হয়েছে, এখনো গীতা পাঠ কোরআন পাঠ হয়েই যাচ্ছে। কি করে গেলে বন্ধু? এত মানুষ কাঁদছে, তুমি চলে গেলে। তুমিও শিল্পী, আমিও শিল্পী, মানছি পাহাড় প্রমাণ দূরত্ব আছে, তবু তোমাকে হিংসা রাখলাম। পারলে কোনোদিন ভালো কাজ করে যাব, যাতে মৃত্যুর পরেও আমার সন্তানদের লোকে বলে বাবারা ঠিক ছিল, ভালো ছিল। জুবিন গার্গের প্রিয় নেক্সট চল।